মোহাম্মদ ইউনূস সাহেবের এই ভদ্র চেহারাটার ভিতরে যে ভণ্ডামির চেহারাটা রয়েছে, তার যে ভণ্ডামির ব্যক্তিত্বটা রয়েছে, আমেরিকা থেকে একটা প্রতিবেদন ছুঁড়ে মারা হয়েছিল ইউনূস সাহেবের মুখে, যাতে তিনি লজ্জিত হন। এদিকে ডক্টর ইউনূস বেইমানি করে জনগণ আন্তর্জাতিকভাবে ফেঁসে যান। দেশের পরিস্থিতি আবারও ভয়াবহ হয়। সেনাপ্রধানও নতুন সিদ্ধান্ত নেন। সমন্বয়ক, উপদেষ্টা সবাই এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতার প্রতি অনেকটা লোভী। একবার ক্ষমতায় বসলে তিনি ক্ষমতায় ছাড়তে চান না, বা যে কোনো কৌশলে তিনি ক্ষমতাকে ধরে রাখতে চান। ইভেন তিনি যদি ওয়াদা করেন, ওয়াদা থেকে সরে আসেন, ওয়াদা তিনি ভেঙে ফেলেন। এরকম নানান অভিযোগ ওনার বিরুদ্ধে রানিং। আজকে আমি যে বক্তব্য দিচ্ছি যে ওয়াদা থেকে সরে আসা। উগ্র মবের তাণ্ডবের মধ্যে ব্যাপক ভাবমূর্তি সংকটে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মব যে খারাপ কিছু নয় সেটি প্রমাণের জন্য তালগোল পাকানো ঈদ আনন্দ মিছিলের আয়োজন করলো ইউনূস সরকার। কিন্তু ইউনূসের এসব ড্যামেজ কন্ট্রোল উদ্যোগে বড় সড়ো এক ধাক্কা দিল নিউ ইয়র্ক টাইমস। অথচ মার্কিন এই প্রভাবশালী দৈনিকটি কিছুদিন আগেও ইউনূসের পক্ষ হয়ে কথা বলেছিল শেখ হাসিনার বিরুদ্ধে। এবার তারা আশঙ্কা করলো ইউনূসের শাসনামলে ইসলামী জঙ্গিরা মাথা চাড়া দিয়ে উঠেছে। 7 states of India, eastern part of India, called Seven Sisters. যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন উদ্দেশ্য নিয়ে কাজ করছে, কোন উদ্দেশ্য নিয়ে তিনি দেশ পরিচালনা করছে। কারণ জুলাই আগস্টে যে সকল মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, তাদের অধিকাংশই, সিংহভাগ মানুষ এই আশা নিয়ে রাস্তায় নেমেছিল। হ্যাঁ, অনেকে অনেক আশা নিয়ে রাজপথে নেমেছিল। আর এখন কি করেছেন ডক্টর ইউনূস? এইটা দেখে সারা বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আতঙ্কে রয়েছেন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস চীন গিয়েছিলেন এবং তিনি কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে নতুন নতুন পদক্ষেপ নেন। আর এখনের পদক্ষেপটিতে সারা বাংলাদেশ তুলপার কাণ্ড ঘটে। দর্শক শ্রোতা, ভারত কিন্তু বাংলাদেশকে সবসময় চায় বাংলাদেশের মধ্যে চাপ দিবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে। অবশেষে তাদের পরিকল্পনাগুলোই বাস্তবে রূপ নিচ্ছে। দর্শক শ্রোতা, এইসব বিষয় পর্যালোচনা করে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট নিউজ এসেছে এবং ভিডিও এসেছে। সেইগুলো আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকলি দেখাবো। এই ভিডিওগুলো দেখলে আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন সর্বশেষ ডক্টর ইউনূসেরও কি হয়, তিনি তার পরিকল্পনা কতটুকু বাস্তবে রূপ দিচ্ছেন। আসুন দর্শক, আমার আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। মোহাম্মদ ইউনূস সাহেবের এই ভদ্র চেহারাটার ভিতরে যে ভণ্ডামির চেহারাটা রয়েছে, তার যে ভণ্ডামির ব্যক্তিত্বটা রয়েছে, সেটা প্রকাশ্যে আনার জন্য গতকাল আমেরিকা থেকে একটা প্রতিবেদন ছুঁড়ে মারা হয়েছিল ইউনূস সাহেবের মুখে, যাতে তিনি লজ্জিত হন তার এই দ্বিমুখী দ্বিচারিতার জন্য। এখন সেই প্রতিবেদনের রেশ কাটতে না কাটতেই আজ ঠিক সেই একই রকম লজ্জিত হওয়ার মতো একটি প্রতিবেদন ব্রিটেন থেকে ছুঁড়ে মারা হয়েছে এবং একজন দক্ষ নামজাদা ব্রিটিশ সাংবাদিক এরকমই একটি লজ্জাজনক প্রতিবেদন ইউনূস সাহেবের মুখে ছুঁড়ে মেরেছে আজ, যেখানে তার এই বাইরে অতি ভদ্র, অতি মানবিক, অতি সমাজ কল্যাণকারী যে চেহারাটা তিনি ধারণ করে আছে, অথচ ভিতরে একটি উগ্রবাদী ভণ্ডর যে সত্তাটা আছে, সেটাকেই বহিঃপ্রকাশ করার জন্য আজ ব্রিটেন থেকে অতি লজ্জাজনক একটি প্রতিবেদন ছুঁড়ে মারা হয়েছে ইউনূসের মুখে। ঠিক যেমনটা দ্য নিউ ইয়র্ক টাইমস গতকাল আমেরিকা থেকে ছুঁড়ে মেরেছিল। এখন সেই প্রতিবেদনে যাওয়ার আগে আমরা একটু মজা নিতে চাই, কারণ এনারা সকল সময় একটাই গান গেয়ে চলে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে আমাদের এই বিখ্যাত ইউনূস সরকারের বিরুদ্ধে। দেশি বিদেশি ষড়যন্ত্র কিছু একটা হলেই তার দায়ভার স্বীকার করার পরিবর্তে সঙ্গে সঙ্গে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, দেশি বিদেশি ষড়যন্ত্রের কাজ হচ্ছে এটা। দেশি বিদেশি কুচক্করি মহল আমাদের সরকারকে বদনাম করার জন্য এই অপচেষ্টা চালাচ্ছে, কিন্তু আমরা জাতীয় ঐক্য গড়ে তুলে এটাকে রুখে দেব। কিন্তু ইউনূস সাহেব হয়তো ভুলে গিয়েছে যে সত্যকে ভাই কখনো রুখে দেওয়া যায় না। সত্য আজ নয়তো কাল ঠিকই বহিঃপ্রকাশ হয়ে বাইরে বেরিয়ে আসে, সকলের সামনে একদম দিনের আলোর মতো পরিষ্কার করে দেয় কোনটা সঠিক কোনটা ভুল, কে দেশের জনগণের জন্য ভাবছে, কে ভণ্ডামি করে নিজের দলের নিজের জন্য আখের গোছাচ্ছে। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল আমেরিকার একটি বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে একেবারে ইউনূস সাহেবের কাছা খুলে দিয়েছে এবং সেখানে সমস্ত রকম ঘটনা উল্লেখ করা হয়েছে। বিগত দিনে বাংলাদেশে যে সমস্ত উগ্রপন্থার কাজকর্ম হয়েছে
এই ইউনুসের আন্ডারে সেই সমস্ত কিছুই খোলসা করে একেবারে সামনে এনেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। যেমন কিছুদিন আগে নারীদের একটা ফুটবল খেলা হচ্ছিল, সেখানে ভাঙচুর করা হয়েছে সেই ঘটনাটা। তারপরে আপনার ঢাকার রাস্তায় এক নারীকে হেনস্থা করা হয়েছিল, মাথায় ওড়না দেয়নি বলে হেনস্থা করার পর পুলিশ যখন সেই পুরুষকে গ্রেপ্তার করলো, তার পরের দিনই সেই পুরুষকে আবার থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসে তার গলায় বিজয়মালা পরিয়ে তাকে একেবারে পুরো নায়ক সাজানো হলো। এই সমস্ত কিছুই দ্য নিউ ইয়র্ক টাইমসে কভার করা হয়েছিল। এমনকি নিউ ইয়র্ক টাইমস এই খবরটাও কভার করেছিল যে ঢাকায় একটি সমাবেশ হয়েছে, সেখান থেকে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছে যে যদি সরকার ইসলাম অবমাননাকারীদের মৃত্যুদণ্ড না দেয় তাহলে তারা নিজেরাই শাস্তি কার্যকর করবে। এছাড়াও কয়েকদিন আগে যেমন একটি নিষিদ্ধ সংগঠন একটা বিশাল মিছিল করেছিল, যেখানে তারা ইসলামিক খেলাফতের দাবি করেছিল। এই সমস্ত বিষয় এছাড়াও সমস্ত ঘটনা যেগুলো ঘটেছে এই বিগত কিছুদিনে, সেই সমস্ত কিছু উজাগরণ করা হয়েছিল দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। বাংলাদেশ এখন গণতন্ত্র পুনর্গঠনের চেষ্টা করছে, কিন্তু দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা ধর্মীয় চরমপন্থা এখন দৃশ্যমান হয়ে উঠেছে। এই শিরোনামের সাথে দ্য নিউ ইয়র্ক টাইমসে গতকাল প্রকাশিত করা হয়েছিল ইউনুস সাহেবের এই ভণ্ডামির সমস্ত খবর। এখন সেই খবরটা প্রকাশিত হওয়ার পরপরই অন্তর্বর্তী সরকারের প্রেস উইং একেবারে সামনে এসে প্রতিবেদনটাকে, মানে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটাকে একদম পুরো বিভ্রান্তিকর বলে আখ্যা দেয়। এবং তারা বলে যে প্রতিবেদনে গত বছরের 5ই আগস্টের পরে দেশে যা কিছু ঘটেছে সেগুলোর কথা তো উল্লেখ করা হয়েছে, মানে সত্য তারা স্বীকার করে নিয়েছে, কিন্তু তারা এখানে যুক্তি দিচ্ছে যে সেগুলোর কথা তো লেখা হয়েছে, কিন্তু তা বাদে সরকার যে দৃঢ় পদক্ষেপের বিষয়গুলো গুরুত্বপূর্ণ সহকারে স্থাপন করেছে সেগুলোর বিষয়ে লেখা হয়নি। সুতরাং আবারও একবার এক্সপোজ হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুস। তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, তার আন্তর্জাতিক নেতাদের কাছে বিশ্বাসযোগ্যতা সবই ধরাশায়ী থেকে গেল। নিউ ইয়র্ক থেকে শুরু করে আর ব্রিটেন, সব জায়গা থেকেই একই প্রতিক্রিয়া আসছে, একই মন্তব্য আসছে, একই প্রতিবেদন আসছে। শুধুমাত্র ভারত থেকে নয়, সবাই ভুয়া, সব ভুয়া খবর পাবলিশ করছে। আমেরিকা, ব্রিটেন, ভারত, সব দেশের সব কটা দেশ ভুয়া খবর পাবলিশ করছে ইউনুসের বিরুদ্ধে। এবং ইউনুস একমাত্র সব সত্যি কথা বলছে। তবে ইউনুস সাহেব শুনে রাখুন, বেশি দিন না, খুব তাড়াতাড়ি আপনার এই ভণ্ডামির যে আসল রূপ সেটা বিশাল বড় করে, এগুলো তো সবে ছোট ছোট পাথর মারা হচ্ছে, একটা বিশাল বড় পাথর এসে খুব শীঘ্রই আপনার এই বাইরের যে সাধু যে চরিত্রটা আছে সেটাকে খণ্ডন করে আপনার আসল রূপটা বাইরে বার করে নিয়ে আসবে। ঈদ মাত্র শেষ হলো, বা ঈদের নামাজ এখনো আসলে শেষ হয় নাই। তবে বিএনপি তাদের যেই বক্তব্য ছিল যে ঈদের পরই তারা কঠিন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে, আর এই কর্মসূচি যদি ঘোষিত হয়ে যায় বা পালন হয়, যে ভাষা প্রয়োগ শুরু হয়েছে বিএনপির পক্ষ থেকে বিভিন্নভাবে, ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের জন্য বিশাল একটা ঝড় আসতে যাচ্ছে। এই ঝড়টা দেশে গৃহযুদ্ধ বাধাইলেও বাধাইতে পারে। কেন বাধাইতে পারে বোঝাই, আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছিলেন 5ই আগস্ট যদি সরকার পতন না হতো তাহলে সশস্ত্র সংগ্রাম হতো। এই বক্তব্য থেকে অনেকের মনে প্রশ্ন যে এই অস্ত্রশস্ত্র এদের কাছে কোথায় আছে। আমরা কেন এই কথাটা বললাম এবার আসেন। গতকালকে হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, যদি দরকার হয় রাজপথে প্রতিহত করা হবে বিএনপিকে। দেখছেন তো গতকালকের আন্দোলনের তার স্টেটাসটা। অপরদিকে বিএনপি বলছে বাপ ডাইকা ইলেকশন দিয়ে যাওয়া লাগবো। তো প্রত্যেকের যে ভাষা, প্রত্যেকের যে প্রস্তুতি, প্রত্যেকের যে অবস্থান, এই টোটাল জিনিসটা যদি রিয়েলিটিতে চলে আসে তাহলে সংঘর্ষ তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি সরকারের মধ্যে, পাশাপাশি বিএনপির সাথে। আর মাঠের শক্তিতে বিএনপি এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী। যদি প্রশাসন ছাড়া জাতীয় নাগরিক পার্টি মাঠে নামে, বিভিন্ন জায়গায় এরা ব্যাপক মার খাবে। আর এরপরে যদি প্রশাসন আবার অ্যাকশনে যায়, গ্রেপ্তার হবে, আতঙ্ক তৈরি হবে। আসলে দেশের পরিস্থিতি কোথায় যাবে? ঈদ যেতে না যেতেই, এখনো যায় নাই, বাট বিএনপি অন অ্যাকশন। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থান অনেকটা ধোঁয়াশাপূর্ণ বলেই মনে করছেন বিএনপি। যে ডক্টর ইউনুস সরকার, তিনি বা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, তিনি তার কথাতে কোনো কিছু ক্লিয়ার করেন না। তিনি এখন বলেন ডিসেম্বর, তখন বলেন মার্চ, তখন বলেন জুন। এই যে বক্তব্যগুলি আসতেছে এগুলোতে বিএনপি আসলে বিচলিত। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতেছে, অথবা পিনাকির পরামর্শ যেটা যে জাতীয় সরকার গঠিত তিনি প্রধান উপদেষ্টা থাকবেন, তারেক রহমান উপপ্রধান উপদেষ্টা থাকবেন, এগুলোতে বিএনপির মনে স্বাভাবিকভাবে সন্দেহের জায়গায় তৈরি হওয়াটার কোনো ভুল নাই। আর সেখান থেকে বিএনপি হার্ড লাইনে যাচ্ছে। বিএনপি বলছে বেগম খালেদা জিয়ার যিনি একজন উপদেষ্টা আছেন এবং জাতীয় নাগরিক পার্টির খুবই সমালোচক বা এই মুহূর্তে চক্ষুশূল হিসেবে আছেন আপনার অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি বলছেন যদি জীবিত থাকে, মানে তিনি যদি জীবিত থাকেন, বাপ ডাইকা বাংলাদেশে ইলেকশনটা দিয়ে যাওয়া লাগবে।
গতকালকে তার নিজস্ব এরিয়া কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে ঈদ পরবর্তী পথসভায় তিনি একটা জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে বাপ ডাইকা দেমন লাগবো, বাপ ডাইকা আমাকে গুলি করে মারবেন, আমার আল্লাহ আছে, আল্লাহ ইচ্ছা করলে আমাকে রক্ষা করতে পারে, পারে না, 500 গুলিও আমার বুকে লাগতে না পারে, আমার আল্লাহ আছে, আমি সত্যি কথা বলবোই। এরপর তিনি এটাও বলছেন, আমি ভোট চাই না, যারা রাজাকারদের হাতে নেতৃত্ব ছাড়তে চায় আমি তাদের ভোট চাই না, মানে জামাত ইসলাম সম্পর্কে তিনি বলছেন। কথাটা খুব ক্লিয়ার, আমি ভোট চাই তাদের যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মানে, যারা এই দেশকে মাথা উঁচু করে দাঁড়া করাতে চায়। তারপর এখানে নির্বাচন প্রসঙ্গে যেই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দুই দলের মধ্যে অথবা সরকারের সাথে, এগুলো সম্পর্কে বিএনপি ক্লিয়ারেন্স চায়। আপনি ছাত্রদলের নেতাদের বক্তব্য শোনেন, বিএনপির বিভিন্ন লেভেলের বক্তব্য শোনেন, প্রত্যেকেরই কিন্তু ঈদের পরবর্তী রাজপথে নামার যে বক্তব্য অথবা প্রস্তুতি সেটা কিন্তু দৃশ্যমান। আর এরকম পরিস্থিতি হতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূস একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নতুন খেলায় আটকে গেছেন, মার্কিন গণমাধ্যমগুলোর নানান প্রতিবেদন, পাশাপাশি দেশের ভেতরে এরকম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে আলেমরা মাঠে নামবে, এখানে মারামারি হবে, কাটাকাটি হবে, এগুলো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বড় ধরনের একটা ঝামেলা তৈরি করবে। মবের তাণ্ডবের মধ্যে ব্যাপক ভাবমূর্তি সংকটে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মব যে খারাপ কিছু নয় সেটি প্রমাণের জন্য তালগোল পাকানো ঈদ আনন্দ মিছিলের আয়োজন করলো ইউনূস সরকার। কিন্তু ইউনূসের এসব ড্যামেজ কন্ট্রোল উদ্যোগে বড় সড়ো এক ধাক্কা দিল নিউ ইয়র্ক টাইমস। অথচ মার্কিন এই প্রভাবশালী দৈনিকটি কিছুদিন আগেও ইউনূসের পক্ষ হয়ে কথা বলেছিল শেখ হাসিনার বিরুদ্ধে। এবার তারা আশঙ্কা করলো ইউনূসের শাসনামলে ইসলামী জঙ্গিরা মাথা চাড়া দিয়ে উঠেছে। কথায় আছে, নিউ ইয়র্ক টাইমস সেটি বলে যেটি যুক্তরাষ্ট্র সরকার বলতে চায়। ধাক্কা যে অনেক বড় সেটি অবশ্য বোঝা গেল প্রেস সচিবের পক্ষ থেকে নিউ ইয়র্ক টাইমসকে ভুয়া হিসেবে দাবি করা দেখে। কিন্তু খোদ সরকার সমর্থক বিশ্লেষকরাই মানছেন নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্ট ইউনূসের গায়ে কলঙ্ক লাগিয়ে দিল। প্রশ্ন হলো কেন, সেটি জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নিউ ইয়র্ক টাইমস 173 বছরের পুরনো মার্কিন প্রভাবশালী দৈনিক। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই পত্রিকার সম্পর্ক বেশ পুরনো। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মামলার ভারে কোর্টে ঘুরছিলেন, তখনই নিউ ইয়র্ক টাইমস তার পাশে দাঁড়িয়েছিল। 2023 সালের আগস্ট মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা নিয়ে সোচ্চার হয়েছিলেন 160 জন বিশ্ব নেতা ও নোবেল জয়ীরা। 2023 সালের 28 আগস্ট তারা প্রোটেক্ট ইউনূস শিরোনামে চিঠি লেখেন সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে। এতে অভিযোগ করা হয় মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের উপর ব্যাপক আক্রমণের অংশ হিসেবে বাংলাদেশ সরকার 13 বছর ধরে মোহাম্মদ ইউনূসকে নিপীড়ন করছে। আদালতে ডক্টর ইউনূসের মামলা চলাকালে 2023 সালের 31 আগস্ট নিউ ইয়র্ক টাইমসের আন্তর্জাতিক সংস্করণে পূর্ণ পৃষ্ঠায় বিজ্ঞাপন আকারে ছাপা হয় ওই চিঠিটি। এর আগে পরে ডক্টর ইউনূসের সাথে নিউ ইয়র্ক টাইমসের সাথে একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া যায়। এমনকি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার সময় নিউ ইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড সামিটেও যোগ দেন তিনি। বিপুল করতালির মধ্যে তার সাক্ষাৎকার নেন অনুষ্ঠানের সঞ্চালক। মঞ্চে হাস্যোজ্জ্বল ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসও। তবে ক্ষমতার 8 মাস না পেরোতেই প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কামান দেগেছে নিউ ইয়র্ক টাইমস। পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউনূসের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশে প্রভাব বিস্তারের সুযোগ দেখছে ইসলামী উগ্রবাদীরা। 17.5 কোটি জনসংখ্যার দেশে রাজনৈতিক শূন্যতার মধ্যে তৈরি হচ্ছে ধর্মীয় রক্ষণশীলতার ধারা। নিবন্ধে বলা হয়, মৌলবাদী প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক হয়ে উঠেছে নারী শিক্ষার্থীদের জন্য, যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে সহায়তা করেছিলেন। এই নারী শিক্ষার্থীদের আশা ছিল একদলীয় শাসনের পরিবর্তে একটি গণতান্ত্রিক ও বহুমাত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। কিন্তু এখন তারা এমন ধর্মীয় উগ্রপন্থার মুখোমুখি হচ্ছেন। নারীদের পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের জন্য তৈরি হয়েছে ব্যাপক ঝুঁকি। হিন্দু ও ইসলামের ছোট ছোট উপধারার অনুসারীরা বিপদের মধ্যে আছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উগ্রপন্থা নিয়ন্ত্রণে ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতার কথা বলা হয়েছে। সমালোচকদের বরাত দিয়ে নিবন্ধে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা 84 বছর বয়সী নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস উগ্রপন্থীদের মোকাবেলায় যথেষ্ট কঠোর অবস্থান নিচ্ছেন না। উগ্রবাদ ঠেকাতে ইউনূস যথেষ্ট নমনীয়। তিনি গণতান্ত্রিক সংস্কারের অতলে হারিয়ে যাওয়া এবং সংঘাত এড়িয়ে চলার প্রবণতাকে দেখাচ্ছেন। তার কোনো স্পষ্ট দৃষ্টিভঙ্গি নেই। নিউ ইয়র্ক টাইমস এটিকে ডক্টর ইউনূসের ব্যর্থতা হিসেবেই দেখছেন, যে ব্যর্থতার জন্য উগ্রপন্থীরা নিজেদের প্রভাব বাড়িয়ে চলছে। প্রতিবেদনটিতে
এক হাত নেওয়া হয়েছে ডক্টর ইউনূসের সহযোগীদের, যারা ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত। বলা হয়েছে বাক স্বাধীনতা ও প্রতিবাদের অধিকারের সুযোগকে কাজে লাগাচ্ছে এসব উগ্রপন্থীরা। বাংলাদেশ পুনর্গঠনের চেষ্টার মধ্যে দীর্ঘদিন ধরে ধর্মনিরপেক্ষ মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ইসলামিক চরমপন্থা প্রকাশ্যে আসতে শুরু করেছে। নিউ ইয়র্ক টাইমস কয়েকটি ইসলামপন্থী দল এবং কিছুদিন আগেও নিষিদ্ধ সংগঠনের প্রতিনিধিদের সাক্ষাৎকার নিয়েছে। তারা পরিষ্কার জানান, বাংলাদেশকে আরো মৌলবাদী পথে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন তারা। ইসলামপন্থী নেতারা জোর দিয়ে বলছেন, বাংলাদেশে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই সরকার ইসলাম অবমাননাকারীদের শাস্তি দেবে এবং সমাজে শালীনতা বজায় রাখবে। নিবন্ধে বলা হয়, এখানে দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের বিষয়ে অনেক কথা হচ্ছে, তার অনেক সিদ্ধান্ত এবং তার অনেক পরিকল্পনার বিষয়ে অনেক কথা হচ্ছে। অন্যদিকে ডক্টর ইউনূসকে নিয়ে সবাই কি সমালোচনা করতেছে, এইসব নিয়েও অনেক কথা হচ্ছে। দেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের বিভিন্ন অবস্থা, এইসব নিয়েও অনেক আলোচনা হচ্ছে। দর্শক শ্রোতা, দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবাই সবার মন্তব্যগুলো এই জায়গায় দেখাচ্ছে এবং এইসব দিকে তো আমরা অনেক কিছুই বুঝতে পেরেছি। গাইজ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদেরকে মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।